হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা হচ্ছে মণ্ডল প্রকাশনী থেকে রিসেন্ট একটা বই বেরিয়েছে, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি এর জন্য। তো এটা প্র্যাকটিস সেট, তার সাথে সাথে জেনারেল সায়েন্সের কিছু ডিটেলস জিনিসপত্র দেওয়া আছে এই বইয়ের মধ্যে। তো সেখান থেকে আমরা প্র্যাকটিস সেট ওয়ান আজকে করব। ওয়ানের জিকে পোর্শনটা আজকে এই ভিডিওতে কভার করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। তো চলো শুরু করা যাক আজকের কোশ্চেন। একের দায়ের কোশ্চেন এখানে কি বলছে দেখো, R1, R2 ও R3 তিনটি রোধের সাপেক্ষে বিভব পার্থক্য যথাক্রমে V1, V2 ও V3 যদি I তড়িৎ প্রবাহ মাত্রা তাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে বর্তনীতে সমতুল্য বিভব পার্থক্য V এর মান কত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। নেক্সট, চারের দায়ের কোশ্চেন, অটোবায়োগ্রাফি অফ এ যোগী আত্মজীবনীটি কার? তো অটোবায়োগ্রাফি অফ এ যোগী আত্মজীবনীটি হচ্ছে বি এর দাগ, পরমহংস যোগানন্দের। নেক্সট, সাতের দায়ের কোশ্চেন, জৈব বর্জ্য নিয়ন্ত্রণ, যেটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েস্ট ডিসপোজাল, এর সঙ্গে সম্পর্কিত সর্বোত্তম পদ্ধতিটি হলো? তো সঠিক অ্যান্সার হবে এ দাগ, পুড়িয়ে ফেলা। নেক্সট কোশ্চেন, দশের দাগ, সম্প্রতি কোন সংস্থা মৃত্তিকা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে নিউ ওয়ার্ল্ড সয়েল হেলথ ইন্ডেক্স ঘোষণা করেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, ইউনেস্কো। তো ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট, 11 দাগের কোশ্চেন এখানে বলছে, ভাস্বর ল্যাম্পের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? তো ভাস্বর ল্যাম্প মানে হচ্ছে আগেকার দিনে যে সমস্ত ফিলামেন্ট আকারের ল্যাম্প ছিল, এখন যে এলইডি ল্যাম্প সেটা বাদে যে আগেকার সময় যে ফিলামেন্ট যুক্ত ল্যাম্প ছিল, তো সেটার কথা বলা হচ্ছে। ভাস্বর ল্যাম্পের ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলি সঠিক? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে দেখো, একে বলেছে ফিলামেন্টের টাংস্টেন বা নাইক্রোম দিয়ে তৈরি করা হতে পারে। দুয়ে দেখো কি বলছে, যে কাঁচের আবরণের মধ্যে ফিলামেন্টটি থাকে তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস যেমন হচ্ছে আর্গন বা নাইট্রোজেন পূর্ণ থাকে। তিনে কি বলছে, যেহেতু ফিলামেন্টগুলি খুব সরু থাকে তাই তার রোধ কম। চারে কি বলছে, ফিলামেন্টের কম রোধের দরুন বেশি তড়িৎ প্রবাহ হয়। পাঁচে বলছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ দিয়ে ফিলামেন্ট তৈরি হয়। তো এখানে দেখো 3 আর 4 কিন্তু হবে না, কারণ এখানে রোদ বেশি হতে হবে। রোদ কম হলে কিন্তু কখনোই বাল্ব জ্বলবে না। তো রোদ বেশি হলেই তখনই কিন্তু সেইটা গরম হবে এবং তার সঙ্গে সঙ্গে লাইটও আমাদেরকে প্রোভাইড করবে। তাহলে 3 তো হবেই না, আর ফিলামেন্টের কম রোধের দরুন বেশি তড়িৎ প্রবাহ হয় এটাও সঠিক হবে না। তাহলে এক সঠিক হচ্ছে, ফিলামেন্ট টাংস্টেন বা নাইক্রোম দিয়ে তৈরি হতে পারে। দুয়ে বলছে, যে কাঁচের আবরণের মধ্যে ফিলামেন্টটি থাকে তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস যেমন হচ্ছে আর্গন বা নাইট্রোজেন পূর্ণ থাকে। আর পাঁচটা সঠিক হবে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ দিয়ে ফিলামেন্ট তৈরি হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো সঠিক অ্যান্সারটা হবে এখানে 1, 2, 5। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট কোশ্চেন, নিচের কোন পরিস্থিতিতে একটি বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়? তো 14 এখানে অ্যান্সার হবে এ, যখন একটি দণ্ডচুম্বক এবং বদ্ধ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকবে। পরবর্তী কোশ্চেন, 16 দাগের কোশ্চেনে বলছে, নর্তকী নৃত্যের সঙ্গে নিচের কোন নৃত্যটি সম্পর্কিত? তো 16 এখানে অ্যান্সার হবে এ, কত্থক নৃত্যটি সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, 18 দাগের কোশ্চেনে বলছে, গ্যাসের দহন হলো একটি বিয়ের দাগ, তাপমোচী বিক্রিয়া। পরবর্তী কোশ্চেন, 21 দাগের কোশ্চেনে বলছে, ব্লিচিং পাউডার তৈরি হয় যখন শুষ্ক কলিচুন ড্যাশের সঙ্গে বিক্রিয়া করে। ব্লিচিং পাউডার তৈরি হয় যখন শুষ্ক কলিচুন ড্যাশের সাথে বিক্রিয়া করে। তো 21 এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ার ফলে ব্লিচিং পাউডার তৈরি হয়। ক্লোরিন আর কলিচুনের সাথে বিক্রিয়ায়
ব্লিচিং পাউডার তৈরি হয়। পরবর্তী কোশ্চেন 23 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন রাজ্যের পাঁচমারি বায়ো রিজার্ভ অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যে পাঁচমারি বায়ো রিজার্ভ অবস্থিত? তো 23-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী কোশ্চেন 26 কোশ্চেনে বলছে লেন্সের ক্ষমতা এসআই একক হলো, লেন্সের ক্ষমতার এসআই একক হলো কি? তো 26-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ডায়াপ্টার। পরবর্তী কোশ্চেন 27 কোশ্চেন পিচি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো 27-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কেরালায় অবস্থিত পিচি বন্যপ্রাণী অভয়ারণ্য। 28 কোশ্চেন সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স মহাদেশীয় সফরে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর, পুরুষদের 5000 মিটার দৌড়ে কে স্বর্ণপদক লাভ করেছেন? তো 28-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, গুলবীর সিং। নেক্সট 29 কোশ্চেনে বলছে সম্প্রতি কোন দুটি রাজ্য হাতির বিপদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশিক্ষিত হাতি, যেটা হচ্ছে কুমকি, নিয়োগের জন্য এমওইউ চুক্তি স্বাক্ষর করেছে? তো সম্প্রতি কোন দুটি রাজ্য হাতির বিপদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশিক্ষিত হাতি কুমকি নিয়োগের জন্য এমওইউ চুক্তি স্বাক্ষর করেছে? তো 29-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। 30 কোশ্চেন নমস্তে স্কিম কোন ধরনের কর্মীদের সঙ্গে সম্পর্কিত? নমস্তে স্কিম কোন ধরনের কর্মীদের সঙ্গে সম্পর্কিত? তো 30-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সাফাই কর্মীর সঙ্গে সম্পর্কিত। 31 কোশ্চেন সম্প্রতি আরবান গভর্নেন্স ইন্ডেক্স, যেটা হচ্ছে ইউজিআই অনুযায়ী কোন রাজ্য শীর্ষস্থানে আছে? তো 31-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কেরালা। 32 কোশ্চেন সম্প্রতি কে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন? তো 32-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, মিঠুন চক্রবর্তী। তারপরে 33 কোশ্চেন সম্প্রতি ভারতে চালু হওয়া বিশ্বের প্রথম সরকারি আর্থিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত মাল্টি মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের নাম কি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ভারত জৈন। নেক্সট তারপরে 35 কোশ্চেনে দেখো এখানে একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, তো এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। এখানে এ বি আর সি এর জায়গায় কি কি মান বসবে, তো সেটা আমাদের বের করতে হবে। তো এইটা আমি আরেকটা মানে এখানে তো করা সম্ভব হবে না ব্যালেন্স করা, তো এটা আমি আলাদা করে একটা ভিডিও করে এই ভিডিওর সাথেই আমি যুক্ত করে দেবো, যেটা লাস্টে থাকবে। ঠিক আছে, তো আমি জাস্ট এখন উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে এখানে সি এর দাগ, 2, 1 এবং 2। তো মানে এ এর মান হচ্ছে 2 হবে, বি এর মান 1 আর সি এর মান 2, এইটা হবে। পরবর্তী কোশ্চেনে চলো 37 কোশ্চেনে বলছে সম্প্রতি কোন মন্ত্রক নোবেল ইনিশিয়েটিভ ফর রিওয়ার্ডিং মেন্স অ্যাসপিরেন্টস অফ ন্যাশনাল সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেটা হচ্ছে নরম্যান, তো পোর্টালটি চালু করেছেন কোন মন্ত্রক থেকে? অ্যান্সারটা হবে এখানে এ দাগ, কয়লা ও খনি মন্ত্রণালয় থেকে। পরবর্তী কোশ্চেন 40 কোশ্চেনে বলছে 18 ওহম যুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের বৈদ্যুতিক ক্ষমতা কত হবে যদি সেই বাল্ব কোনো বিভব প্রভেদের সঙ্গে যুক্ত না থাকে? তো বিভব প্রভেদের সঙ্গে যদি যুক্ত না থাকে তো অবশ্যই তাহলে 0 ওয়াট হবে, মানে কোনো পাওয়ার থাকবে না, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 41 কোশ্চেনে বলছে কোন দ্বীপে মিশিমি উপজাতি বসবাস করে? কোন দ্বীপে মিশিমি উপজাতি বসবাস করে? তো 41-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, মাজুলি দ্বীপে। তারপরে পরবর্তী কোশ্চেন এখানে 44 কোশ্চেনে বলছে এমআইসিআর কোডে এমআইসিআর এর সম্পূর্ণ রূপ কি? ফুল ফর্ম অফ এমআইসিআর। তো এমআইসিআর এর ফুল ফর্মটা হচ্ছে বি এর দাগ, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। পরবর্তী কোশ্চেন 46 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন লবণটি অ্যান্টাসিডের একটি সক্রিয় উপাদান? তো 46-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, NaHCO3, সোডিয়াম
বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো NaHCO3। পরবর্তী কোশ্চেন 49 দাগের কোশ্চেনে বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, ভারত রত্ন। তারপরে 51 দাগের কোশ্চেন ড্যাশ ভাজক কলায় উপস্থিত থাকে না। ড্যাশ ভাজক কলায় উপস্থিত থাকে না। তো 51 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, কোষ গহ্বর। তারপর পরবর্তী কোশ্চেন 56 দাগের কোশ্চেনে বলছে একটি গ্যালভানোমিটারকে বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে কোন ভৌত রাশির উপস্থিতি লক্ষ্য করা যায়? তাহলে একটি গ্যালভানোমিটারকে বর্তনীর সঙ্গে যুক্ত করা হলে কোন ভৌত রাশির উপস্থিতি লক্ষ্য করা যায়? তো 56 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, তড়িৎ প্রবাহ। তারপর 57 দাগের কোশ্চেনে বলছে নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে তৎকালীন প্রকৃতিতে কতগুলি মৌল উপস্থিত ছিল? তো 57 এখানে অ্যান্সার হবে এ দাগ, 56টি মৌল উপস্থিত ছিল। পরবর্তী কোশ্চেন 60 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন নালিকা রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুস ব্যাহিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সরবরাহ করে? নিম্নলিখিত কোন নালিকা রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুস ব্যাহিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সরবরাহ করে? তো 60 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, মহাধমনী। তারপর 62 দাগের কোশ্চেন একটি কার্বন পরমাণু কতগুলি বন্ধনীর দ্বারা বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হতে পারে? তো 62 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, কার্বনের এখানে 4টে বন্ধনীর মাধ্যমে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত হতে পারে। তারপর 64 দাগের কোশ্চেনে বলছে এটা আর্চিপেলগো না, এটা আর্কিপেলগো হবে। আর্কিপেলগো কি? তো 64 এখানে অ্যান্সারটা হবে এ দাগ, দ্বীপপুঞ্জ বা দ্বীপের শৃঙ্খল। দ্বীপপুঞ্জ বা দ্বীপের শৃঙ্খলকে বলা হয় আর্কিপেলগো। 65 দাগের কোশ্চেনে বলছে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? তো 65 এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, আধুনিক পর্যায় সারণীতে সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার চতুর্থ পর্যায়ে অবস্থান করে, এটা সঠিক নয়। এছাড়া যে বাকিগুলো আছে যেমন হচ্ছে একই সারণীর মধ্যে অবস্থিত মৌলগুলির যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এটা সঠিক। তারপরে এর এর 18টি সারণী এবং 7টি পর্যায় আছে। আর পর্যায় সারণীতে যত নিচের দিকে যাওয়া যায় কক্ষের ইলেকট্রন সংখ্যা তত বাড়তে থাকে। তো এটা এই 3টে সঠিক, সি দাগের অপশনটা এখানে ভুল আছে। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে যদি মেন্ডেল F2 প্রজনন না পর্যালোচনা করতেন তাহলে কি ঘটতো? যদি মেন্ডেল F2 প্রজনন না পর্যালোচনা করতেন তাহলে কি ঘটতো? তো 67 এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, তিনি আবিষ্কার করতে পারতেন না যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লুপ্ত হয় না। পরবর্তী কোশ্চেন এবার আমাদের 70 দাগের কোশ্চেনে দেখতে হবে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো 70 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, এইডস ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। 71 দাগের কোশ্চেনে কি বলছে নিচের কোনটি বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ? নিচের কোনটি বৌদ্ধ যুগে প্রাচীনতম স্তূপ? তো 71 এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, সাঁচি স্তূপ। তারপর পরবর্তী কোশ্চেন 76 দাগের কোশ্চেনে বলছে কোন দেশে আঙ্কার ভাট অবস্থিত? আঙ্কার ভাট যে মন্দির সেটা কোন দেশে অবস্থিত? তো 76 এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, কম্বোডিয়াতে। 77 দাগের কোশ্চেনে বলছে কার জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে 31শে অক্টোবর 2020-তে পালিত হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে রাষ্ট্রীয় একতা দিবস
হিসেবে পালন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ৮০ দাগের কোশ্চেনে কি বলছে দেখো, বস্তুকে কোন স্থানে রাখা হলে বস্তুর বর্ধিত ও উল্টো প্রতিবিম্ব পাওয়া যায়? তো ৮০ এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে। তারপরে পরবর্তী কোশ্চেন, ৮৪ দাগের কোশ্চেনে বলছে কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম, তাদের কোষের কোথায় সালোক সংশ্লেষ রঞ্জক দেখা যায়? তো ৮৪ এখানে অ্যান্সারটা হবে বি এর দাগ, প্লাজমা পর্দার বিবর্ধনে। পরবর্তী কোশ্চেন, ৮৭ দাগের কোশ্চেনে বলছে একটি বদ্ধ পরিবাহী এবং চুম্বকের আপেক্ষিক গতির জন্য পরিবাহীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎ প্রবাহ নিম্নলিখিত কোন বিষয়গুলির ওপর নির্ভর করে না? তো ৮৭ এখানে অ্যান্সারটা হবে সি এর দাগ, বদ্ধ পরিবাহীতে যুক্ত গ্যালভানোমিটারের রোধের ওপর নির্ভর করে না। পরবর্তী কোশ্চেন, ৮৯ দাগের কোশ্চেনে বলছে ১০০ নিম্বেল সমান ড্যাশটি বাইটস, ১০০ নিম্বেল সমান ড্যাশটি বাইটস। তো এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, ৪০০টি বাইটস, মানে এক নিম্বেল সমান হচ্ছে ৪টি বাইটস। ঠিক আছে, ৪টি বাইটস। নেক্সট, ৯১ দাগের কোশ্চেনে বলছে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কলিচুন উৎপন্ন হয়, এটি একটি ড্যাশ উদাহরণ। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কলিচুন উৎপন্ন হয়, এটি একটি ড্যাশের উদাহরণ। তো ৯১ এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সংমিশ্রণ বিক্রিয়ার উদাহরণ। তারপর ৯৩ দাগের কোশ্চেন, এখানে বলছে নিচের বিক্রিয়া কোন পদার্থের বিজারণ হয়েছে? নিচের বিক্রিয়ায় কোন পদার্থের বিজারণ হয়েছে? তো ৯৩ এখানে অ্যান্সারটা হবে এ দাগের, এ দাগের অ্যান্সারটা এখানে সঠিক, ফেরিক অক্সাইড Fe2O3। তারপর ৯৬ দাগের কোশ্চেনে বলছে কোন হিন্দু মাসে পূর্ণিমার দিন বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়? তো ৯৬ এখানে অ্যান্সারটা হবে এ দাগ, বৈশাখ মাসে পূর্ণিমার দিন বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়। ৯৮ দাগের কোশ্চেনে কি বলছে, মোনাজাইট কোন ধাতুর আকরিক? মোনাজাইট কোন ধাতুর আকরিক? তো ৯৮ এখানে অ্যান্সারটা হবে ডি এর দাগ, যে থোরিয়ামে। তারপর তো এটা লাস্ট কোশ্চেন ছিল। এবার আমরা যেটা ৩৫ দাগের যে কোশ্চেনটা আমাদের ব্যালেন্সিং এর কোশ্চেন ছিল সেটা দেখে নেব, চলো। ৩৫ দাগের কোশ্চেনে দেখো কি বলছে, এখানে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, তো এটাকে ভারসাম্যপূর্ণ রাসায়নিক সমীকরণে এ বি ও সি এর মান কত হবে? মানে ভারসাম্যপূর্ণ সমীকরণ তৈরি করতে হলে এ বি আর সি এর মান কত হবে, যার জন্য এটা হবে। তো আমি এইটা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা পরীক্ষার সময় এটা কিন্তু মুখে মুখেই করতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় চলে যাবে এরকম করে করতে। তো এটা বোঝানোর সুবিধার্থে আমি এভাবে করে নিয়েছি। তো এটার জন্য দেখো এখানে হাইড্রোজেন, এর ক্ষেত্রে হাইড্রোজেন একটা আছে বলে ১ লিখেছি, আর বি এর ক্ষেত্রে এখানে দুটো হাইড্রোজেন আছে বলে আমি ২ লিখেছি। সি এর ক্ষেত্রে এখানে দেখো সি এখানে এটা হচ্ছে ১ গুণ আছে বলে ওই জন্য ১ 1 ইন্টু মানে ইন্টু 1 প্লাস সি দিয়ে আরেকটা সেকশন করেছি, এখানে দুটো হাইড্রোজেন আছে বলে এখানে তাই লিখেছি ২। এইভাবে করে আমি এটা লিখে নিয়েছি ফার্স্ট, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো যোগ করো, এ ইন্টু এ তার সঙ্গে যোগ করলে এটা ৫ আসলো, প্লাস এখানে যোগ করো বি ইন্টু এটা কত আসবে, এখানে আসবে হচ্ছে ৫, ২ আর ২ যোগ করো, তারপরে ১, ৫ আসলো। এখানে কত আসবে, এখানে এটা ৯ ইন্টু 1 প্লাস এখানে আসবে দেখো ৩ ইন্টু সি, ঠিক আছে। এবারে এমন কোন সংখ্যা দিতে হবে এ বি আর সি এর ক্ষেত্রে যাতে দুটো এখানে সমান হয়। তো তার জন্য দেখো আমি ফার্স্ট চেক করি, এইটা চেক করছি, ফার্স্ট এটা চেক করছি। তো যদি ২ বসাই, ২ ইন্টু ৫ প্লাস ২ ইন্টু ৫ ইকুয়ালস টু ৯ প্লাস প্লাস এখানে ৩ ইন্টু ২, মানে এখানে আসছে ৯ প্লাস এখানে কত ৬, তাহলে করলে ১৫, তাহলে এক্ষেত্রে ১৫ আসছে, আর এখানে কত
10 আর 10 20 চলে আসে, সুতরাং এটা তো কখনোই সম্ভব হবে না, তো এটা বাদ যাবে। তারপরেরটা দেখো, বি এর ক্ষেত্রে এখানে 2 1 1, তাহলে এখানে 2 বসালে 10, এখানে 1 মানে 5 মানে 15, আর এখানে 9 প্লাস 3, কেননা সি হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রেও আসছে না। সিটা চেক করো, সি এর এখানে যদি 2 বসাই, মানে সিটা যদি চেক করি, তাহলে এর এখানে 2 বসবে, 2 ইন্টু 5 প্লাস এখানে 1 ইন্টু 5 ইকুয়ালস টু এখানে 9 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, মানে কি আসছে দেখো এখানে, এখানে আমি এইভাবে লিখছি, তাহলে 10 আর 5 মানে 15, এক্ষেত্রে লেফট সাইডে 15 আসলো, ইকুয়ালস টু রাইট সাইডে কি আসছে, 9 প্লাস 9 প্লাস এখানে 6, তো এখানেও 15 চলে আসছে। তাহলে দুই সাইড সমান হয়ে গেল, তার মানে অ্যান্সার হবে সি এর দাগ। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।